আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া জি, আশা করি ওয়ালাইকুম সবাই ভালো আসসালাম আছেন। রহমতুল্লাহ। বৃহস্পতিবার দিন তো অনেকেই লেট করতেছে। সপ্তাহের শেষ দিন তো এইজন্য অনেকেই বিলম্ব করতেছে। আগে আসলে একটু ভালো হয়। তো ৭টার মধ্যে শুরু হয়ে গেলে যেহেতু আজানের সময় হয়ে যায়, অল্প সময়, সপ্তাহে মাত্র ৩ দিন ক্লাস হয়। প্রথম কয়েকদিন তো ৬ দিন হয়েছিল। এখন সব দিক বিবেচনা করে আমরা আ ৩ দিন রেখেছি। ঠিক আছে? অনেক সময় লাগাতার ক্লাস থাকলে দেখা গেছে একটা অলসতা চলে আসে। ঠিক আছে? প্রতিদিন দরজে উপস্থিত হওয়া অনেকের জন্য কষ্টকর হয়ে যায়। এইজন্য আমরা ৩ দিন রেখেছি। এখন সময় মতো চলে আসলে দেখা গেছে ক্লাস শুরু করা যায়। লেট হয়ে যায় আসতে অনেকের। আচ্ছা দেখেন, আমি অল্প সময় পড়াবো। তারপরে আর মিশকাত সানি হবে ইনশাআল্লাহ। তো আমরা বাবু মা ইউজিবুল ওযু, যে সমস্ত কারণে ওযু আবশ্যক হয়, আ ওই অধ্যায় পড়তেছিলাম। ইতিপূর্বে আমরা বেশ কিছু হাদিস পড়েছি। দেখেন, আ হাদিসগুলো সহজেই, এখানে হাদিসের ইবারত সহজেই, তেমন কঠিন না। কাজেই আমরা অল্প কিছু ইবারত পড়ব, তারপরে প্রয়োজনে যতটুকু ব্যাখ্যা প্রয়োজন পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম। বাবু মা ইউজিবুল ওযু। আল ফাসলুল আউয়ালু। আন আবি হুরায়রাতা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তুকবালু সালাতু মান আহদাসা হাত্তা ইয়াতাওয়াজ্জা, মুত্তাফাকুন আলাইহি। وعن ابن عمر قال رسول الله صلى الله عليه وسلم لا تقبل صلاة بغير طهور ولا صدقة من غلول. رواه مسلم. وعن علي قال كنت رجلا مزاء فكنت أستحي أن أسأل النبي صلى الله عليه وسلم لمكان ابنته فأمرت المقداد فسأله فقال يغسل ذكره ويتوضأ. وعن أبي هريرة قال رسول الله صلى الله عليه وسلم توضأوا مما مست النار. قال الشيخ الإمام الأجل محيي السنة رحمه الله: هذا منسوخ بحديث ابن عباس قال إن رسول الله صلى الله عليه وسلم أكل كتف شاة ثم صلى ولم يتوضأ. متفق عليه. বিভিন্ন হাদিসে আছে যে সমস্ত জিনিস আগুনে বা পুরানো হয়েছে বা আগুন দ্বারা পাকানো হয়েছে, ওই সমস্ত জিনিস যদি কেউ ভক্ষণ করে তাহলে এর দ্বারা অজু ভেঙে যায়। এরপরে আরো অনেক হাদিস আছে, যদি আ আ মহিলাদেরকে স্পর্শ করা হয় সেটা অজু ভেঙে যায়। এরকম হাদিস আপনারা আগেও পড়েছেন। তো এই সমস্ত হাদিসগুলো, যেমন এখানে একটা হাদিস আছে তাওয়াজ্জাউ মিম্মা মাসাতিন নারু, যে সমস্ত খাবার এগুলো আগুন স্পর্শ করেছে সেগুলো হারাম হয়ে যাবে। সেগুলো যদি কেউ ভক্ষণ করে তাহলে এর দ্বারা অজু করতে হবে। অজু ভেঙে যাবে আরকি। তো এই হাদিসগুলো মুসান্নেফ বলতেছেন, এই হাদিসগুলো অনেক সবগুলোই প্রায় রহিত হয়ে গেছে। বিশেষ করে এই হাদিসটা ইবনে আব্বাস থেকে বর্ণিত একটা হাদিস, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার একটা বকরির বাহু এটা রান্না করা হয়েছিল, তিনি খেয়েছিলেন কিন্তু অজু করেননি। তো এই হাদিস দ্বারা পূর্ববর্তী যেই হাদিসটা ছিল সেটা রহিত হয়ে গিয়েছে। জি, তারপর দেখেন। وعن جابر بن سمرة أن رجلا سأل رسول الله صلى الله عليه وسلم: أنا أتوزأ من لحوم الغنم؟ قال إن شئت فتوزأ وإن شئت فلا تتوزأ. قال أتوزأ من لحوم الإبل؟ قال نعم. فتوزأ من لحوم الإبل؟ قال أصلي في مرابض الغنم؟ قال نعم. قال أصلي في مبارك الإبل؟ قال لا. رواه مسلم. وعن أبي هريرة قال رسول الله صلى الله عليه وسلم: إذا وجد أحدكم في بطنه شيئا فأشكل عليه أخرج منه شيء أم لا فلا يخرجن من المسجد حتى يسمع صوتا أو يجد ريحا. দেখেন, আবু হুরায়রা থেকে বর্ণিত যে হাদিসটা, ইযা ওয়াজাদা আহাদুকুম ফি বাতনিহি শাইআ, অনেক সময় এমন হয়, সন্দেহ হয় যে অজু কি আসলে আছে নাকি ভেঙে গেছে। ফাআশকালা আলাইহি, তার তার উপর এটা দ্বিধা সন্দেহ সৃষ্টি হয়েছে যে খরজা মিনহু শাইউন আমলা, তার অজু আছে, কোনো কিছু বের হয়েছে না ভেঙে গেছে। বলতেছে এরকম সন্দেহ যদি হয় যে অজু আসলে আছে নাকি নাই, এরকম যদি হয় তাহলে সে মসজিদ থেকে বের হবে না যতক্ষণ না সে নিশ্চিত হয়, কোনো কিছু সে অনুভব করে বা কোনো আওয়াজ যতক্ষণ না শোনা যায়। মোট কথা, সন্দেহের কোনো ভিত্তি নাই। ঠিক আছে? সন্দেহের কোনো ভিত্তি নাই। সন্দেহের উপর ভিত্তি করে হুকুম দেওয়া যাবে না। এরপর দেখেন। وعن عبد الله بن عباس قال إن رسول الله صلى الله عليه وسلم شرب لبنا فمزمز قال إن له دسما. متفق عليه. আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ পান করেছিলেন, অতঃপর তিনি কুলি করেছেন। তিনি বলেছেন ইন্না লাহু দাসামা, এই দুধের মধ্যে তৈলাক্ততা ভাব আছে।
এটা শুধু দুধের ক্ষেত্রে না, ফুকাহায়ে কেরাম বলে থাকেন যে সব খাবার মানে যেকোনো খাবার যদি আমরা নামাজের আগে যদি কোনো খাবার খাই, ধরেন কথার কথা কেউ বিস্কুট খেলো অথবা কেউ বাদাম খাইলো, কেউ চানাচুর খাইলো কথার কথা। এখন এই সমস্ত খাবার যদি কেউ নামাজের আগে খায়, যেকোনো খাবার হতে পারে, তাহলে উচিত হচ্ছে কুলি করে মুখ পরিষ্কার করে তারপর নামাজে দাঁড়াবে। ঠিক আছে? এরকম নামাজে ধরেন খাইছে কোনো আবার নামাজে দাঁড়ায় গেছে, এরকম করবে না। এরকম করলে একটা খাবারের একটা ভাব, আর্দ্রতা বা মিষ্টতা ভাব মুখের মধ্যে থেকে যায়। নামাজ মাকরুহ হবে। আচ্ছা, তারপর দেখেন। وعن بريدة أن النبي صلى الله عليه وسلم صلى الصلوات يوم الفتح بوضوء واحد ومسح على خفيه فقال له عمر لقد صنعت اليوم شيئا لم تكن تصنعه فقال عمدا أصنعته يا عمر رواه مسلم. وعن سويد بن النعمان أنه خرج مع رسول الله صلى الله عليه وسلم عام خيبر حتى إذا كانوا بالصبهاء وهي من أدنى خيبر صلى العصر ثم دعا بالأزواد فلم يؤت إلا بالسويق فأمر به فسري فأكل رسول الله صلى الله عليه وسلم وأكلنا ثم قام إلى المغرب فمزمز ومزمزنا ثم صلى ولم يتوضأ رواه البخاري. বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধে গিয়েছেন, বিভিন্ন পাকানো খাবার খেয়েছেন, সাহাবারাও তার সাথে খেয়েছেন, রাসূলও খেয়েছেন, কিন্তু তিনি শুধু কুলি করেছেন, ওযু করেন নাই। আচ্ছা, এরপর দেখেন ফসলে সানি। عن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم لا وضوء إلا من صوت أو ريح رواه أحمد والترمذي. وعن علي قال سألت رسول الله صلى الله عليه وسلم من المزي فقال من المزي الوضوء ومن الملي الغسل رواه الترمذي. وعنه قال قال رسول الله صلى الله عليه وسلم مفتاح الصلاة الطهور وتحريمها التكبير وتحليلها التسليم رواه أبو داود والترمذي والدارمي. সহজ সহজ হাদিস, ঠিক আছে? নামাজের চাবি হচ্ছে পবিত্রতা, নামাজের তাহরিমা হচ্ছে তাকবীর, এবং নামাজ থেকে বের হওয়ার পন্থা হচ্ছে সালাম ফিরানো। ورواه ابن ماجه عنه وعن أبي سعيد وعن علي بن طلق قال قال رسول الله صلى الله عليه وسلم إذا فسى أحدكم فليتوضأ ولا تأتوا النساء في أعجازهن رواه الترمذي وأبو داود. وعن معاوية بن أبي سفيان أن النبي صلى الله عليه وسلم قال إنما العينان وكأسه فإذا نامت العين استطلق الوقاء. উনি বলেছেন যে চোখ দুটো এগুলো হচ্ছে যদি কখনো চোখ বন্ধ হয়ে যায় তাহলে শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে এগুলো ঢিলা হয়ে যায়। ঠিক আছে? মানুষ যখন জাগ্রত থাকে তখন শরীরের মধ্যে রক্ত চলাচল মানে এটা পুরোপুরি থাকে এবং অঙ্গ প্রত্যঙ্গগুলোও জাগ্রত থাকে। চোখ যখন বন্ধ হয়ে যায় তখন মানুষের শরীরটা নিস্তেজ হয়ে যায়। তখন অঙ্গ প্রত্যঙ্গ গ্রন্থিগুলো ঢিলা হয়ে যায়। তখন অজু নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। আচ্ছা, দেখেন। وعن علي قال قال رسول الله صلى الله عليه وسلم وكاء السهي العينان فمن نام فليتوضأ رواه أبو داود. قال الشيخ الإمام محيي السنة رحمه الله هذا في غير القاعد لما صح. وعن أنس قال كان أصحاب رسول الله صلى الله عليه وسلم ينتظرون العشاء حتى تخفف رؤوسهم ثم يصلون ولا يتوضؤون رواه أبو داود والترمذي. إلا أنه ذكر فيه ينامون بل لا ينتظرون العشاء حتى تخفق رؤوسهم. وعن ابن عباس قال قال رسول الله صلى الله عليه وسلم إن الوضوء على من نام مضطجعا فإنه إذا اضطجع استرخت مفاصله رواه الترمذي وأبو داود. وعن بصرة قالت قال رسول الله صلى الله عليه وسلم إذا مس أحدكم ذكره فليتوضأ رواه مالك وأحمد وأبو داود والترمذي والنسائي وابن ماجه والدارمي. এই হাদিসটা রহিত হয়ে গিয়েছে, ঠিক আছে? 30 নম্বর হাদিস। وعن طلق بن علي قال سئل رسول الله صلى الله عليه وسلم عن مس الرجل ذكره بعد ما يتوضأ قال وهل هو إلا بضعة منه رواه أبو داود والترمذي والنسائي ورواه ابن ماجه. পরবর্তী যে হাদিসটা আছে ওই হাদিসটার মাধ্যমে পূর্ববর্তী হাদিসটা রহিত হয়ে গিয়েছে। দেখেন এখানে বলে দিয়েছি ইমাম সাহেব। قال الشيخ الإمام محيي السنة رحمه الله هذا منسوخ لأن أبا هريرة أسلم بعد قدوم طلق. وقد روى أبو هريرة عن رسول الله صلى الله عليه وسلم قال إذا قضى أحدكم بيده إلى ذكره ليس بينه وبينها شيء فليتوضأ رواه الشافعي والدارقطني. ورواه النسائي عن بصرة إلا أنه لم يذكر ليس بينه وبينها شيء
وعن عائشة قالت كان النبي صلى الله عليه وسلم يقبل بعض أزواجه ثم يصلي ولا يتوضأ. رواه أبو داود الترمذي والنسائي وابن ماجه. وقال الترمذي لا يصح عند أصحابنا بحال إسناد عروة عن عائشة، وأيضا إسناد إبراهيم التيمي عنها. وقال أبو داود هذا مرسل، وإبراهيم التيمي لم يسمع من عائشة. وعن ابن عباس قال أكل رسول الله صلى الله عليه وسلم كتفا ثم مسح يده بمسح كان تحته ثم قام فصلى. رواه أبو داود وابن ماجه. وعن أم سلمة أنها قالت قربت إلى النبي صلى الله عليه وسلم جنبا مشويا فأكل منه ثم قام إلى الصلاة ولم يتوضأ। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কর্রাবতু ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামবান মাশফিয়ান, একবার আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হচ্ছে যে আপনার মাশফিয়ান মানে হচ্ছে ভুনা আর কি, ভুনা আপনার ছাগল, এটা তার সামনে পেশ করলাম। ফাআকালা মিনহু, তিনি সেখান থেকে খেলেন। সুম্মা কমা ইলাস সলাতি, তারপর তিনি নামাজের জন্য চলে গেলেন। ফালাম ওয়ালাম ইয়াতাওয়াজ্জা, কিন্তু তিনি কি করেননি? ওযু করেননি। রাওয়াহু আহমদুন। আচ্ছা, তারপর তো সময় তো শেষের দিকে, দেখি। আচ্ছা দেখেন, ফসলে সালেসের হাদিসগুলা পড়বো, পড়ার তো সময় নেই, হুজুরে পড়াবে। দেখেন শুধু হাদিসগুলো পড়ে ফেলে অল্প সময় নিয়ে। কি বয়স الفصل الثالث. عن أبي رافع قال أشهد لقد كنت أشبه لرسول الله صلى الله عليه وسلم بطن شاة ثم صلى ولم يتوضأ. وعنه قال أهديت له شاة فجعلها في القدر فدخل رسول الله صلى الله عليه وسلم فقال ما هذا يا أبا رافع؟ فقال شاة أهديت لنا يا رسول الله فطبختها في القدر. قال ناولني الزراع يا أبا رافع، فناولته الزراع ثم قال ناولني الزراع الآخر، فناولته الزراع الآخر ثم قال ناولني الآخر. فقال يا رسول الله إنما للشاة زراعان. فقال له رسول الله صلى الله عليه وسلم أما إنك لو سكت لناولتني زراعا فزراعا ما سكت. ثم دعا بماء فتمزمز فاه وغسل أطراف أصابعه ثم قام فصلى ثم عاد إليهم فوجد عندهم لحما باردا فأكل ثم دخل المسجد فصلى ولم يمس ماء. ورواه الدارمي عن أبي عبيد إلا أنه لم يذكر ثم دعا بماء إلى آخره. وعن أنس بن مالك قال كنت أنا وأبي وأبو طلحة جلوسا فأكلنا لحما وخبزا ثم دعوت بوضوء فقال لما تتوضأ؟ فقلت لهذا الطعام الذي أكلنا. فقال أنا أتتوضأ من الطيبات لم يتوضأ منه من هو خير منك. رواه أحمد. وعن ابن عمر قال كان يقول قبلة الرجل امرأته وجسها بيده من الملامسة ومن قبل امرأته أو جسها بيده فعليه الوضوء. رواه مالك والشافعي. وعن ابن مسعود كان يقول من قبلة الرجل امرأته الوضوء. رواه مالك। এই হাদিসগুলো ইমাম মালিক এবং ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি এই হাদিসগুলোর মাধ্যমে দলিল পেশ করেন। তারা বলে থাকেন, এই হাদিসগুলো তাদের দলিল, তারা বলে থাকেন যে মহিলাদেরকে স্পর্শ করা এগুলোর দ্বারা অজু ভেঙে যায়, তারা এই হাদিসগুলো দিয়ে দলিল দিয়ে থাকেন। কিন্তু পরবর্তী কিছু হাদিস আছে, ওই হাদিসগুলোর মাধ্যমে এই হাদিসগুলোকে রদ করা হয়, যে এগুলো প্রথম দিকে ছিল কিন্তু পরবর্তীতে এই হাদিসগুলো রদ হয়ে যায়। দেখেন ওয়ান ইবনে উমর আন্না উমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু قال ان القبلة من اللمس فتوضؤوا منها. وعن عمرو بن عبد العزيز عن تميم الداري قال قال رسول الله صلى الله عليه وسلم الوضوء من كل دم سائل. رواهما الدارقطني. وقال عمر بن عبد العزيز لم يسمع من تميم الداري ولا رآه ويزيد بن خالد ويزيد بن محمد بن مجهولان। এই হাদিসের যে বর্ণনাকারী বলতেছে ইয়াজিদ ইবনে খালিদ এবং ইয়াজিদ ইবনে মুহাম্মদ, তারা উভয় বর্ণনাকারী হচ্ছে মাজহুল, কাজেই তাদের হাদিস কি করা হবে না, গ্রহণ করা হবে না। তারা বলেছেন যে আপনার যে হাদিসগুলো উপরে গিয়েছে, তো এই হাদিসের বর্ণনাকারী এবং হচ্ছে
আপনার অন্যান্য পরবর্তী হাদিসগুলোর কারণে এই হাদিসগুলো মানসুখ হয়ে গেছে। হাদিস আছে কিন্তু হুকুমটা রহিত হয়ে গিয়েছে আরকি। আচ্ছা, বাবু আদাবিল খলা। এখান থেকে ইনশাআল্লাহ আগামী রবিবার দিন সবক হবে মিশকাত আউয়াল। আ এখান থেকে ইনশাআল্লাহ আগামী রবিবার দিন হবে। আচ্ছা, এখন মিশকাত সানি হবে, হুজুরে পড়াবেন। সকলে একটু মনোযোগ দিয়ে শুনি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি হুজুর, শুরু করে দেন ইনশাআল্লাহ। আমি কিতাব শেয়ার করে দিচ্ছি। আমাদের অনেক পড়া, আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ মনোযোগ দিয়ে ধরার। গত সপ্তাহে আমরা আলোচনা করছিলাম কতটুকু, فصلى بها الظهر والعصر والمغرب والعشاء والفجر ثم مكث قليلا حتى طلعت الشمس। কতটুকু আমরা গত সপ্তাহে পড়েছিলাম। আমরা একটা হাদিস পড়ি, একটু হাদিস পড়ে আমরা সামান্য কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ, শেষে দিয়ে কিছু আলোচনা শুনবো ইনশাআল্লাহ। فصلى بها الظهر والعصر والمغرب والعشاء والفجر। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে জোহর, আসর, মাগরিব, এশা, ফজর নামাজ পড়লেন। সুম্মা মাকাদা কলিলান, সামান্য পরিমাণ অবস্থান করলেন। হাত্তা তালাআতিশ শামসু, সূর্য উদয় হয়ে গেল। ওয়া আমারা বিকুব্বাতিন মিন শা'র তুদরাবু লাহু বিনামিরা। তিনি কি করলেন? একটি পশমি তাবু, কুব্বাতুম মানে তাবু, শা'র মানে চুল, পশম। তাহলে তিনি একটি পশমি তাবুর আদেশ করলেন। তুদরাবু লাহু বিনামিরা, যেটা স্থাপন করা হয়েছে কি নামিরা নামক স্থানে, নামিরা নামক স্থানে যেটা স্থাপন করা হয়। ফাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিকে রওনা হইলেন। ওয়ালা তুশাক্কু কুরাইশুন ইল্লা আন্নাহু ওয়াকিফুন ইনদাল মাশআরিল হারাম। আর কুরাইশরা সন্দেহ করে না, তবে সন্দেহ করে, মানে কুরাইশরা সন্দেহ করেছিল যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আন্নাহু মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবস্থান করবেন দায় মাশআরে হারামের মধ্যে। কামা কানাত কুরাইশুন তাসনাউ ফিল জাহিলিয়াহ, যেমনটা জাহিলিয়াতের যুগে, হ্যাঁ, যেমনটা কুরাইশরা জাহিলিয়াতের যুগে যেখানে অবস্থান করত। ফাজাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা আতা আরাফাতা। এরপরে
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অগ্রসর হইলেন। এক পর্যায়ে আরাফায় এসে বসলেন। ফাওয়াজাদ আল কুব্বা, তিনি কি পাইলেন? কুব্বা মানে তাবু, তাবু পেলেন। কদ দুরিবাত লাহু বিনামিরা, যেটা তার জন্য আমিরা নামক স্থানে স্থাপন করা হয়েছে। ফানাজালা বিহা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে অবতরণ করলেন। হাত্তা ইযা যাগাতিশ শামসু, এরপরে যতক্ষণ, হ্যাঁ, এমনকি যখন সূর্য হেলে পড়ল, সূর্য হেলে পড়ল। ওয়া আমারা বিল কসওয়া, এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসওয়া নামক উষ্ট্রির জন্য আদেশ করলেন। ফারুহিলাত, এবং ফারুহিলাত কসওয়া নামক উষ্ট্রি যেটা, এটাকে সাজানো হলো। ফাআতা বাতনুল ওয়াদি, এরপরে তিনি আসলেন বাতনুল ওয়াদি নামক স্থানে। ফাখাতাবান নাসা, মানুষদেরকে সামনে খুতবা দিলেন, বক্তৃতা দিলেন। ওয়াকালা, তিনি বললেন, ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালুকুম হারামুন আলাইকুম, নিশ্চয় তোমাদের রক্ত, তোমাদের সম্পদ, এগুলো তোমাদের উপর হারাম, তোমাদের নিকট হারাম। কাহুরমাতি ইয়াউমিকুম হাদা, তোমাদের এই দিনের হারামের মতো। ফি শাহরিকুম হাদা, তোমাদের এই মাসে হারামের মতো। ফি বালাদিকুম হাদা, তোমাদের এই দেশের মতো, এই শহরের মতো। এই এগুলো কি হারাম। আলা কুল্লু শাইইন মিন আমরিল জাহিলিয়াতি তাহতা কদামাইয়া, তোমরা জেনে রাখো, জাহিলিয়তের সকল বিষয়, জাহিলিয়তের সকল বিষয় আমার পায়ের নিচে রাখা হলো, অর্থাৎ মওদু রহিত করা হলো। জাহিলিয়তের সকল বিষয় রহিত করা হলো। অদিমা উল জাহিলিয়াতি মাওজুআ, আর জাহিলিয়তের যে সকল, জাহিলিয়তের যুগের সকল রক্ত, এগুলো রহিত করা হলো। ওয়া ইন্না আউওয়ালা দামিন আদউ মিন দিমা, তিনি বলতেছেন সর্বপ্রথম রক্ত, আদউ কি করলাম? আমি রহিত করলাম। মিন দিমা ইনা দামু ইবনে রবিআ ইবনে হারিস, রবিআ ইবনে হারিসের রক্ত আমি কি করলাম? রহিত করলাম। ওয়া কানা মুস্তারদিআন ফি বনি সাদিন, সে কি ছিল? বনি সাদের গোত্রের দুধ পান কত অবস্থায় ছিল। ফাকাতালাহু, তাকে হত্যা করা হলো। হুজাইলুন, হুজাইল নামক ব্যক্তি তাকে, মানে হুজাইল নামক গোত্রের লোকেরা তাকে হত্যা করলো। ওয়ারিবাল জাহিলিয়াতি মাওদুউন, আর জাহিলিয়াতের যুগের সুদ, এটা রহিত করা হয়েছে, নিষিদ্ধ করা হয়েছে, রহিত করা হয়েছে। ওয়া আউয়ালু রিবান আদাউ মিন রিবা ইনা রিবা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, যে সর্বপ্রথম রিবা, সুদ আমি রহিত করলাম আমাদের রিবাতে, আমাদের সুদ থেকে, অর্থাৎ রিবা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, আব্বাস ইবনে আব্দুল মুত্তালিবের সুদ থেকে। মানে ওনাদের টাকা পয়সা তো মোটামুটি ছিল, মানুষদেরকে সুদের টাকা দিতেন। ওই সময় তো সুদ মানুষের কাছে এটা হালাল ছিল, মানে হালাল বলতে মানুষ জাহিলির যুগে হালাল আরাম কি পাচ্ছে, যেখানে দেখছে টাকা, টাকা পাইছে, টাকা পায় ওখানে তারা ইনভেস্ট করছে, এরকম। এ বলছে যেহেতু হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা অনেক টাকা পাইতেন, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা অনেক টাকা পাইতেন মানুষের কাছ থেকে এই সুদ বাবদ। তিনি কি বললেন? সবগুলো মাফ করে করে দেওয়া, রহিত করা হলো। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, ফাইন্নাহু মাওজুউন করলো, তাই সবগুলো রহিত করা হলো। ফাত্তাকুল্লাহ ফিন নিসা, তোমরা মহিলাদের ব্যাপারে, হ্যাঁ, আল্লাহকে ভয় করো। ফাইন্নাকুম আখাযতুমুহুন্না বিআমানিল্লাহ, তোমরা তাদেরকে গ্রহণ করেছ, হ্যাঁ, আল্লাহর আমানত হিসেবে, আল্লাহর আমাদের আমানত হিসেবে। ওয়াস্তাহালালতুম ফুরুজাহুন্না বিকালিমাতিল্লাহ, আল্লাহ তাআলার কালিমার মাধ্যমে তাদের লজ্জাস্থান তোমাদের জন্য হালাল করে নিয়েছে। ওয়ালাকুম আলাইহিন্না এগুলো একদম ওয়েবসাইটে আল্লা থাকে। ইউতিনা ফুরুশাকুম আহাদান, তো এইটা আর কি তোমাদের জন্য আপনার তাদের উপর
দায়িত্ব আবশ্যক হলো যেহেতু তোমাদের করছি বিছানায় এমন কাউকে যেন না আনে, মানে করতে আর তারা কি, যেন তাই তোমাদের বিছানায় এমন কাউকে না আনে বুঝতে পারছেন? এমন সময় তাকরাহুনাহু, যারাকে তোমরা অপছন্দ করো। ফাইন হ্যাঁ, হ্যাঁ। ফাআলনা যালিক, যদি তারা এটা এমনটা করে, অর্থাৎ বিছানায় যদি তাদের মানে যাদেরকে অপছন্দ করে স্বামী এমন ব্যক্তিকে আনে, তাহলে বলতে ফাদরিবুহুন্না দরবান গায়রা মুবাররাজিন, তাকে আঘাত করো, গায়রা মুবাররাজ মানে মৃদু আঘাত, মানে এত শক্ত আঘাত না যে আঘাতের কারণে সে খুব অবস্থা খারাপ হয়, হাড্ডি ভেঙে যাবে, সামান্য কিছু আঘাত করে। হ্যাঁ। ওয়ালাহুন্না আলাইকুম রিজকুহুন্না, তাদের জন্য তোমাদের উপর দায়িত্ব রয়েছে তাদের খাবার দাবারের জিম্মাদারি, মানে তাদের আহারের। ওয়াকিসওয়াতুহুন্না বিল মারুফ, ওয়াকিসওয়াতুহুন্না, এবং তাদের পোশাক আদি বিল মারুফ, ন্যায়সঙ্গত ভাবে। ওয়াকাদ তারাকতু ফীকুম মা তাদিল্লু বাদা, অবশ্যই আমি তোমাদের মধ্যে এমন জিনিস রেখে দিয়েছি যার এর পরে তোমরা পথভ্রষ্ট হবে না। ইনি বিহি, যদি তোমরা তা শক্তভাবে আঁকড়ে ধরতে পারো। কিতাব আল্লাহ, সেইটা কি কিতাব আল্লাহ, আল্লাহ তাআলার কিতাব। ওয়া আনতুম তাসআলুনা আন্নী ফামা আনতুম কাইলুন, যখন তোমরা আমার সম্পর্কে জিজ্ঞাসিত হবে তখন তোমরা কি বলবে? না মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্ন করতেছেন, এই ওয়া আনতুম তাসআলুনা আমি আন্নী, যখন তোমরা তোমরা তোমাদেরকে আমার সম্পর্কে জিজ্ঞাসা করা হবে তখন তোমরা আমার ব্যাপারে কি বলবে? আমা আনতুম কাইলুন, তোমরা আমার ব্যাপারে কি বলবে? ক্বালু নাশহাদু আন্নাকা ক্বাদ বাল্লাগতা ওয়া আদ্দাইতা ওয়া নাসাহতা, যে সাহাবায়ে কেরাম সকলে এক বাক্যে বললেন, আমরা অবশ্যই সাক্ষী দিচ্ছি যে আপনি আপনার দায়িত্ব পৌঁছে দিয়েছেন, আদায় করেছেন এবং আমাদেরকে নসিহত করেছেন। ফাকালা বিইসবিহি সাবাবা, তিনি শাহাদাত আঙ্গুল দিয়ে আসমানের দিকে উঁচু করলেন। ওয়ায়াংকুতুহা ইলান নাস, এবং মানুষের দিকে ইশারা করলেন, বললেন আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ তালাতা মাররাত, হে আল্লাহ তুমি সাক্ষী থাকো, হে আল্লাহ তুমি সাক্ষী থাকো, এইভাবে তিনবার বললেন। তুম্মা আযানা বেলাল, তারপরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আযান দিলেন। তুম্মা আকামা, এবারে একামত দিলেন। ফাসাল্লা যুহরা, যুহরের নামাজ আদায় করলেন। তুম্মা আকামা, তারপরে একামত দিলেন। ফাসাল্লা আসর, আসরের নামাজ আদায় করলেন। ওয়ালাম ইউসাল্লি বাইনাহুমা শাইআন, এই দুইটার মাঝে, জোহর এবং এই আসর এর মাঝে কোনো নামাজ পড়েন না, অর্থাৎ কোনো নফল নামাজ পড়েন নাই। সুম্মা রাকিবা হাত্তা আতাল মাওকিফ, অতঃপর তিনি আরোহণ করলেন। এরপরে আরোহণ করে মাওকিফে উপস্থিত হলেন। মাওকিফ মানে আরাফার ময়দানে তিনি উপস্থিত হলেন। ফাজআলা বাতনা নাদিল কাসওয়া ইলা সাফরাত, এরপরে তার কসওয়া নামক উটনী, তার কসওয়া নামক উটনীর পিছন দিক ইলা সখরাত, পাথরের দিকে, সখরাত মানে জাবালে রহমত দিকে গেলেন। ওয়াজআলা হাবালাল মুসাদ বাইনা ইয়াদাইহি, এবং হাবলুল মুসাদকে তিনি সম্মুখ করলেন। এটা একটা জায়গার নাম। ফাস্তাকবালাল কিবলা, এবং কিবলার দিক অভিমুখ হলেন। ফালাম ইয়াজিল ওয়াকিফান, এমন তিনি সেখানে অবস্থান করলেন, দাঁড়িয়ে রাখলেন। হাত্তা গরাবাতিশ শাম, সূর্য ডুবে গেল, সূর্য ডুবার আগ পর্যন্ত দাঁড়ায় থাকলেন। ওয়াজাহাবাতিস সুফরাতু কলিলান, এরপর সামান্য হলুদ বর্ণ, যে লালিমা মাগরিবের পরে যেটা থাকে এটাকে বলে লালিমা, এই লাল বর্ণ এটা সামান্য চলে গেল। হাত্তা গাবাল কর্স, হ্যাঁ, ডুবে গেল, লালিমা কি সম্পূর্ণ অদৃশ্য হয়ে গেল। ওয়ারদাবা উসামা, এবং হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পিছনে উঠাইলেন। ওয়াদাফা
তিনি চলতে লাগলেন হাত্তা আতাল মুজদালিফা, মুজদালিফা এসে বসলেন। فصلى بها المغرب والعشاء بأذان واحد وإقامتين। তিনি মাগরিব এবং এশার নামাজ আদায় করলেন এক আজানে দুই ইকামতে। ওয়ালাম ইউসাব্বিহ বাইনাহুমা শাইআন, এর মধ্যে কোনো তাসবিহ পাঠ করেন নাই। এরপরে কি বললেন? তুম্মা ইস্তাজআ তুম্মা তাজআ হাত্তা তালা আল ফাজর। এবার তিনি কিছুক্ষণ বিশ্রাম করলেন। হাত্তা তালা আল ফাজরু, ফজর উদিত হয়ে গেল। ফাসাল্লাল ফাজর, ফজর নামাজ আদায় করলেন। হিনা তাবায়্যানা লাহু সুবহু বিআযানিন ওয়া ইকামাতিন, যখন সকাল স্পষ্ট হয়ে গেল আযান এবং ইকামতের মাধ্যমে, অর্থাৎ আযান ইকামতের মাধ্যমে কি করে ফজর নামাজ আদায় করলেন। তুম্মা রাকিবাল কাসওয়া, আবার কসওয়া নামক স্থানের দিকে বসলেন, দিলেন, রওনা দিলেন। হাত্তা আতাল মাশআরুল হারাম, মাশআর হারামের নিকট আসলেন। ফাস্তাকবালাল কিবলা, কিবলার দিকে কিবলার অভিমুখী হলেন। ফাদাআ, দোয়া করলেন। ওয়াকাব্বারা, তাকবীর পাঠ করলেন। ওয়া আল্লাহু ওয়া আদাহু, এবং তালবিয়া পাঠ করতে লাগলেন। ফালাম ইয়াজিল ওয়াকিফান হাত্তা আসফার জিদ্দান, এরপরে তিনি দাঁড়িয়ে ছিলেন একবারে শুভ্র হওয়া পর্যন্ত, অর্থাৎ সাদা, একবারে আকাশ পরিষ্কার হওয়া পর্যন্ত। ফাদাআ ক্বাবলা আন তাতলুআ আশ-শামসু, তিনি চলে গেলেন সূর্য উদয় হওয়ার পূর্বে। ওয়াদাফাল ফাদলা ইবনে আব্বাস, ফদল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিছু নিলেন। হাত্তা আতা বাতনা মুহাসসির, বাতনে মুহাসসিরের নিকট আসলেন। তাহাররাকা কলিলান, সামান্য একটু নড়েচড়ে বসলেন। তুম্মা সালাকাত তরিকাল উসতা, এবং মধ্যম ধরনের চললেন। হাত্তা আল্লাতি তাখরুজু আলাল জামরাতুল কুবরা, যে মধ্যম পন্থায় তিনি কি করলেন? হাঁটতে চলতে লাগলেন ওই মধ্যম যে বড় জামরায় তিনি বের হইলেন, জামরায় কুবরা যেটা বলেন। হাত্তা আতাল জামরাতাল্লাতী ইনদাশ শাজারা, এরপর ওই জামরার নিকট আসলেন যেটা গাছের নিকট আছে। ফারামাহা বিসাবঈ হাসায়াতিন, তিনি নিক্ষেপ করলেন 60টি কঙ্কর। ইউকাব্বিরু মা কুল্লি হাসাতিন মিনহা মিথলাল হাসাল খজফি, প্রত্যেক কঙ্করের সাথে সাথে তাকবীর বললেন দানার মতো, দানা নিক্ষেপ করার মতো। রমা মিন বাতনিল ওয়াদি, বাতনি ওয়াদি থেকে তিনি নিক্ষেপ করলেন। তুম্মা ইনসারাফা ইলাল মানহার, এরপরে তিনি সাথে সাথে কুরবানির স্থানের দিকে স্থাপন করলেন। মানহার মানে কুরবানির স্থান। বাদানা, তিনি 63টা পশু নিজের হাতে জবাই করলেন। বিয়াদিহি, নিজ হাতে। তুম্মা আতা আলিয়ান, তারপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিলেন। ফানা হারামা যা বাকি আছে সেগুলো যেন তিনি, অথবা যেগুলো বাকি আছে সেগুলো তিনি জবাই করলেন। ওয়া আশরাকাহু ফি হাদিহি, এবং তার পশুর মধ্যে, কুরবানির পশুর মধ্যে আলী রাদিয়াল্লাহু আনহু শরীক করলেন। তুম্মা আমারা মিন কুল্লি বুদনাতিন বিবুদআতিন, বললেন যে প্রত্যেক পশু থেকে এক টুকরা করে আনার আদেশ দিলেন। এরপর একটা ড্যাগের মধ্যে রাখা হলো, রান্না করা হলো। মিহা, তার থেকে ওনারা দুইজন খাইলেন। ওয়াশারিবা মিন মারকিহা, এবং তার ঝোল পান করলেন। তুম্মা রাকিবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরোহণ করলেন। ফাআফাদা ইলাল বাইত, এবারে বাইতুল্লাহর দিকে পৌঁছলেন। ফাসাল্লা বিমাক্কাতা যুহরা বনি আব্দুল মুত্তালিব ইয়াসকুনা আলা জামরা, এবারে আসলেন বনি আব্দুল মুত্তালিবের নিকটে, যে তারা জমজমের পানি পান করতেছে। ফাকালা, তারা জমজমের পানি পান করাচ্ছিলেন মানুষকে। ফাকালা আনজিউ বনি আব্দুল মুত্তালিব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে বনি আব্দুল মুত্তালিব তোমরা টানো। আনজিউ, তোমরা টানো।
ফালাউলা আইয়াগলিবাকুমুন নাসু আলা সিকায়াতিকুম, উপরে বিজয় লাভ না করত, লানাযাআতু মাআকুম, অবশ্যই আমি তোমাদের সাথে টানতাম, পানা ওয়ালুহু দালওয়ান, এরপরে তাকেও এক বালতি দিলেন, মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও এক বালতি দিলেন, ফাশারিবা মিনহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে পান করলেন। এরপরে আসুন, وعن عائشة رضي الله تعالى عنها قالت خرجنا مع النبي صلى الله عليه وسلم في حجة الوداع فمنا من أهل بعمرة ومنا من أهل بحجة। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বিদায় হজে আমরা বের হলাম। পরে আমাদের মধ্যে বেঁধেছে, আর কত কেমন আছে যারা হজের এহরাম বেঁধেছে। ফালাম্মা কদিমনা মক্কাতে, যখন মক্কায় পৌঁছলাম, ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাল্লা বিউমরাতিন ওয়া লাম ইউহদি ফালইউহলিল, যে ব্যক্তি উমরার এহরাম বেঁধেছে কিন্তু কুরবানির পশু আনে নাই, তাহলে সে যেন হালাল হয়ে যায়। ওমান আহরামা বিউমরা, যে ব্যক্তি উমরার এহরাম বাঁধছে, ওয়া আহাদা, হ্যাঁ, এবং পশু সঙ্গে নিয়ে আসছে, সে যেন, হ্যাঁ, ফালইউহিল্লা বিল হাজ্জি মাআল উমরা, সে যেন উমরার সাথে হজের এহরাম বেঁধে নেয়। তুম্মা লা ইয়াহিল্লু হাত্তা ইয়াহিল্লা মিনহুমা, অথবা সে হালাল হবে না যতক্ষণ পর্যন্ত উভয়টা থেকে সে হালাল না হবে, অবসর না হবে। তারপরে ওয়াফি রাওয়ায়াতিন ফালা ইয়াহিল্লু হাত্তা ইয়াহিল্লু বিনাহরি হাদিহি, অন্য এক রাওয়ায়াতে আছে যে যে সে হালাল হবে না ততক্ষণ পর্যন্ত তার কুরবানি পশু জবাইয়ের মাধ্যমে সে অবসর না হবে। এরপরে বলেন, ওমান আহাল্লা বিহজ্জাতিন ফালাম ইউতিম্মা হজ্জাহু, যে ব্যক্তি ফালইউতিম্মা ওয়াজহাহু, যে ব্যক্তি হজের এহরাম বাঁধছে সে যেন তার হজ পুরো করে। ক্বালাত, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ফাহিততু ওয়ালাম আতুফ বিল বাইত, আমি তো ঋতুগ্রস্ত, আমার হাতে হায়াজ এসে গেছে, আর আমি তো বাইতুল্লাহ তওয়াফ করতে পারি নাই। ওয়ালা বাইনাস সাফা ওয়াল মারওয়া, এবং সাফা মারওয়ার মাঝেও কি সাই করতে পারে নাই। আলাম আজল হাজিয়ান হাইদান হাত্তা কানা ইয়াউম আরাফা, হায়াজ আসতেছিল আরাফার দিন পর্যন্ত। ওয়ালাম আহলিল ইল্লা বিউমরা, আর আমি শুধু উমরার এহরাম বেঁধেছিলাম। ফাআমারানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করলেন, আন 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 পদ, যেন আমি রসি, যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করলেন যেন আমি চুলকে কি করি, আন পদ রসি, আমি আমার চুল খুলে নিই। ওয়া আম তাশিত, এবং আমি যেন চিরুনি করে নিই, মানে চুল আশ্রয় নিই। ফাউহিল্লা বিল হজ্জি, এবং হজের এক কাজ সম্পন্ন করি। ওয়া আতরুকাল উমরা, উমরা যেন আমি ছেড়ে দিই। ফাফআলতু, আমি এমনটাই করলাম। হাত্তা কদাইতু হজ্জি, এক পর্যায়ে আমি আমার হজ আদায় করলাম। বাআতা মাই আব্দুর রহমান ইবনে আবি বকর, আমার সাথে পাঠাইছেন আব্দুর রহমান ইবনে আবি বকরকে। ওয়া আমারনি, এবং আমাকে আদেশ করেছেন, আন আ'তামিরা মাকানা উমরাতি মিনাত তানঈম, যেন আমি উমরা করি আমরার তানঈম থেকে, উমরা করি আমার উমরার স্থানে তানঈম থেকে যেন আমি উমরা করি। ক্বালাত, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফাতাবাল্লাযীনা কানু আহাল্লু বিল উমরা বিল বাইত, ওই ব্যক্তিরা তওয়াফ করল যারা বাইতুল্লাহ উমরার কে ইহরাম বাঁধছে। ওয়া বাইনাত সাফা ওয়াল মারওয়া, এবং সাফা মারওয়ার মাঝে সাই করছে। তুম্মা হাল্লু, তারপর হালাল হয়েছে। তুম্মা তাওয়াফু, তারপর তাওয়াফ করেছে। তাওয়াফান, তারপরে একটা তাওয়াফ করেছে। বাদা আন রাজাউ মিন মিনা, মিনা থেকে ফিরে আসার পর তাওয়াফ করেছে। ওয়া আম্মাল্লাযীনা জামাউল হজ্জ ওয়াল উমরা,
আর যারা হজ এবং উমরাকে জমা করেছে ফাইন্নামা তাওয়াফু তাওয়াফান ওয়াহিদান, তারা একটা তাওয়াফ করেছেন। وعن عبد الله بن عمر رضي الله تعالى عنهما قال تمتع رسول الله صلى الله عليه وسلم في حجة الوداع بالعمرة إلى الحج। যে আল্লাহ নবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে কি কই বিদায়ী হজে উমরার মাধ্যমে, হ্যাঁ, ইলাল হাজ্জি, হজ মানে উমরা এবং হজ দুইটা দিয়ে কি করেছে, তামাত্তু গ্রহণ করেছেন। ফাসাকা মাআহুল হাদিয়া, এরপরে তিনি কি করলেন, মাআহুল হাদিয়া মিন যুলহুলাইফা, যুলহুলাইফা থেকে কিন্তু তার সাথে তিনি হাদি কুরবানির পশু গ্রহণ করলেন, সাথে নিয়ে গেলেন। ওয়াবাদা, এরপরে শুরু করলেন। ফাআহাল্লা বিল বিল উমরা, শুরু করলেন বলতে তিনি তালবিয়া পাঠ করতে লাগলেন। এটাই ফাআহাল্লা বিল উমরা, তালবিয়া পাঠ করতে লাগলেন। তুম্মা আহাল্লা বিল হজ্জি, হজের তালবিয়া পাঠ করতে লাগলেন। ফাতামাত্তাআন নাসু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন উমরাতিল হজ্জি, আর লোকেরা রাসূল সাল্লাল্লাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তামাত্তু করলেন হজ এবং উমরার সাথে। ফাকানা মিনান নাস মান আহাদা ওয়া মিনহুম, হ্যাঁ, মানুষদের মধ্যে কতক আছে, হ্যাঁ, কতক আছে যে পশু নিয়ে আসছে, হ্যাঁ, অমিনহুম মাল্লাম ইয়াহদি, আর কতক আছে পশু নিয়ে আসে নাই। ফালাম্মা কদিমা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় বসলেন, ক্বালা লিন-নাস, তিনি মানুষদেরকে বললেন, মান কানা মিনকুম আহাদা, তোমাদের মধ্যে থেকে যে পশু নিয়ে আসছে, ফাইন্নাহু লা ইয়াহিল্লু মিন শাইইন হারুমা মিনহু হাত্তা ইয়াকদিয়া হজ্জাহু, সেই জন্য ওই ওই জিনিস থেকে হালাল না হয় যা তার জন্য হারাম করা হয়েছে, তার হজ আদায় করা পর্যন্ত। অমাল্লাম ইয়াকুন মিনকুম আহাদা, তোমাদের মধ্যে থেকে যে পশু আনে নাই, ফাল্যাতুব বিল বাইত ওয়া বিস সাফা ওয়াল মারওয়া, যে যেন বাইতুল্লাহ তওয়াফ করে এবং সাফা মারওয়া সাই করে। ওয়াল ইয়াকুসুর, এবং সে যেন চুল কেটে নেয়। ওয়াল ইয়াকুসুর মানে চুল কেটে নেওয়া, চুল ছোট করা। এবারে ওয়াল ইয়াহলিল, এবং সে যেন হালাল হয়ে যায়। তুম্মা লিউহিল্লা বিল হজ্জি, এবারে হজের যেন, তারপর যেন হজের এহরাম বাঁধে। ওয়াল ইউহদি, এবং হ্যাঁ, সেই জন্য কি করে, হজের এহরাম বাঁধে এবং কুরবানির পশু আনে। ফামাল্লাম ইয়াজিদ হাদিয়ান, যে ব্যক্তি কুরবানির পশু দিতে পারে নাই, কুরবানির পশু পায় নাই, ফালইয়াসুম সালাসা আইয়ামিন ফিল হজ্জি ওয়া সাবআতান ইযা রাজাআ ইলা আহলিহি, তাহলে হজের মধ্যে 3টা রোজা রাখবে, সেই জন্য হজের মধ্যে 3টা রোজা রাখে, আর 7টা বাড়িতে ফিরে আসার পরে। ফাতাফা হিনা কাদিমা মক্কা, যখন মক্কায় তওয়াফ করবে, যখন মক্কায় পৌঁছবে। ওয়াস্তাসলিহ, ফাতাফা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তওয়াফ করেছেন যখন মক্কায় পৌঁছলেন। ওয়াস্তাসলামার রুকনা আউয়ালা শাই, প্রথমে রুকুনকে অর্থাৎ হজরে আসওয়াদকে তিনি চুমু খেলেন। তুম্মা খাব্বা তালাতা, হ্যাঁ, এরপরে তুম্মা খাব্বা তালাতা তাওয়াফ, এবং 3 ভাবে তিনি সজোরে 3 বার তওয়াফ করলেন, তিনি 3 বার তওয়াফ করলেন। ওয়া মাশা আরবাআন, এবং 4 বার হাঁটলেন। ফারাকা হিনা কাদা তাওয়াফাহু বিল বাইত ইনদাল মাকাম রাকাতাইন, তিনি 2 রাকাত নামাজ আদায় করেছেন মাকাম ইব্রাহিমের নিকট তওয়াফ শেষ করার পরে। তুম্মা সাল্লামা, তারপরে সালাম ফিরাইলেন। ফানসরাফা, এরপর সেখান থেকে প্রত্যাবর্তন করলেন। ফাতাস সাফা, সফায় এসে বসলেন। ফাতাফা বিস সাফা ওয়াল মারওয়া সাবআতা আতওয়াফ, সাফা এবং মারওয়া সাই করলেন 7 বার। তুম্মা লাম ইয়াহিল্লা মিন শাইইন হারুমা মিনহু হাত্তা ক্বাদা হজ্জাহু, তারপর তিনি ওই জিনিস থেকে হালাল হয় নাই যা তার জন্য হারাম করা হয়েছে, হাত্তা ক্বাদা হজ্জাহু, হজ পূর্ণ করা পর্যন্ত। ওয়া নাহারা হাদিয়াহু ইয়াওমান নাহরি, এবং তিনি তার হাদিকে জবাই, তার এই পশুকে জবাই করলেন কুরবানির দিনে। ওয়া আফাদা, হ্যাঁ,
হ্যাঁ, এরপরে ফাতাফা বিল বাইত, এরপরে বাইতুল্লাহ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহ ওয়াজ করলেন, তওয়াফ করলে কি বাইতুল্লাহ তওয়াফ করলেন। তুম্মা হাল্লা মিন কুল্লি শাইইন হারুমা, তারপরে হালাল ওই জিনিসটাকে হালাল হয়ে গেছেন যা তার জন্য হারাম করা হয়েছে। ফাআলা মিথলা মা ফাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি যেমনটা করেছেন তিনিও তেমনটা করেছেন। মান সাকাল হাদিয়া মিনান নাস, যে ব্যক্তি কি মানুষদের থেকে পশু সাথে নিয়ে এসেছিল, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এমনটা করেছেন। وعن ابن عباس رضي الله تعالى عنهما قال رسول الله صلى الله عليه وسلم هذه عمرة استمتعنا بها فمن لم يكن عنده الهدية فليحل الحل كله فإن العمرة قد دخلت في الحج إلى يوم القيامة। রাসূল হযরত ইবনে আব্বাস, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এটা উমরা যার দ্বারা তোমরা উপভোগ করবে, তামাত্তু করবে, হ্যাঁ, আর যার সাথে কুরবানির পশু নেই, যার সাথে যার নিকট কুরবানির পশু নেই, হ্যাঁ, সে যেন হালাল হয়ে যায়, সে যেন পুরা হালাল হয়ে যায়। ফাইনাল উমরাহ, আর হ্যাঁ, কেননা উমরা হজের মধ্যে কিয়ামত পর্যন্ত হজের মধ্যে উমরা প্রবেশ করে ফেলেছে, হজের মধ্যে উমরা প্রবেশ করে ফেলেছে। এরপরে وعن عطاء بن وعن عطاء قال قال سمعت جابر بن عبد الله رضي الله تعالى عنه في ناس معي قال أهللنا أصحاب محمد صلى الله عليه وسلم بالحج خالصا وحده قال عطاء قال جابر। যাই হোক, আজকে এতটুকুই। যাই হোক, এর আগে আমরা কিছু আলোচনা, এটা কতটুকু হয়েছে আমাদের আতা ইবনে পর্যন্ত। যাক, এখন আমরা সামান্য, যেহেতু আমাদের সময় আর কয়েক মিনিট আছে, আমরা সামান্য কিছু আলোচনা শুনে নিই, এগুলো আমাদের দরকার, প্রয়োজন। এখন আমরা যে এহরাম যে বাঁধবো, এহরাম বাঁধার পূর্বে সুগন্ধি ব্যবহার করা যাবে কিনা, এই বিষয়টা, সুগন্ধি ব্যবহার করা যাবে কিনা এই নিয়ে বলো। এহরাম বাঁধার পরে সুগন্ধি তো ব্যবহার করা যাবে না, এটা ঠিক আছে, কি এহরাম বাঁধার আগে সুগন্ধি ব্যবহার করা যাবে কিনা এই নিয়ে ইমামদের মধ্যে ইখতিলাফ আছে। ইমাম মালিক এবং ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ নিকট এহরাম বাঁধার পূর্বে সুগন্ধি লাগাইলে যদি এহরাম বাঁধার পরে এই সুগন্ধি বিদ্যমান থাকে, সুগন্ধি পাওয়া যায়, তাহলে এটা মাকরুহ হবে, মাকরুহ হবে। যেমন এক সাহাবীর ব্যাপারে ওনার দলিল হলো, হ্যাঁ, তিনি দলিল দেন ইয়ালা ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস দ্বারা। তিনি বলেন, এক বেদুইন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, তার গায়ে ছিল জুব্বা আর তার শরীরে ছিল সুগন্ধি, তিনি সুগন্ধি লাগায় আসছিলেন। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো উমরার এহরাম বেঁধে ফেলেছি আর আমার গায়ে তো সুগন্ধি আছে। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তুমি কি করে নাও, এই কাপড়টা 3 বার ধুয়ে ফেলো। এটাই, তাহলে এখান থেকে তারা দলিল দিছে, যেহেতু যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাপারে এই কথা বলছেন, তাহলে উমরার এহরাম বাঁধার পরে, এহরাম বাঁধার পূর্বে সুগন্ধি লাগাইলে যদি বাকি থাকে তাহলে এটা মাকরুহ হবে। ইমাম শাফি, হ্যাঁ, এবং ইমাম আহমদ এবং ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি, ওনারা বলেন এহরাম বাঁধার পূর্বে সুগন্ধি লাগানো এবং সুগন্ধি লাগা এবং এহরাম বাঁধার পরে যদি সুগন্ধি বাকি থাকে তাহলে কোনো সমস্যা
নাই। যেমনটা হ্যাঁ, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, আমরা ইহরাম বাঁধার পূর্বে আমাদের মুখমণ্ডল সুগন্ধি মাখতাম। অতঃপর আমরা সেই অবস্থায় ইহরাম বাঁধতাম আর আমাদের এই শরীর থেকে সুগন্ধি বের হতো, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করতেন না। এগুলো আমাদের দলিল। আর তাদের একটা এখন আসি, কোন ব্যক্তি কোন কোন ব্যক্তি ওই যে তাদের কথা, তাদের যে দলিল দিচ্ছে একজন বেদুইনের ব্যাপারে, এটা হলো রহিত হয়ে গেছে। তাদের যে কথাটা, এটা হলো রহিত হয়ে গেছে, এটা কোনো ইয়া নাই, তার উস্তাদ জন্য কোন বিশেষ এরা। কথাটা তো হয়েছে যে এরা একবারে আয়েশা আসি, সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেছে যে সুগন্ধি ব্যবহার করা তখনকার ক্ষেত্রে জায়েজ ছিল। বুঝি নাই আমার মনে হয়। বলতেছে হুজুর যে আপনি যে বলছেন যে সুগন্ধি ব্যবহার করছিল এদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন না, তখনকার তো ছিল না, এটা কি হুম, রহিত হয়ে গেছে না? হুম। এটা আবার বলেন, বুঝি নাই। এর না, রহিত হয় নাই তো, মহিলা বলতেছি তো মানে সুগন্ধি হযরত ব্যবহার আয়েশা করতে পারবে রাদিয়াল্লাহু না। তাআলা আনহার কথা বলছেন। হ্যাঁ, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে কথাটা বলছেন, এটা হলো হযরত আয়েশা, কিন্তু কারটা রহিত হয়েছে, কারটা রহিত হয়েছে সেটা হলো এই যে একটা বেদুইনের ঘটনা শোনাইলাম না, ইয়ালা ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর, এই যে কথাটা, যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা তার ব্যক্তির সাথে খাস ছিল, এবং তার এই কথাটা কোনো ভিত্তি নাই, মানে এরকম রহিত হয়ে গেছে। এটা তো অষ্টম হিজরির কথা, যেটা যে হযরতে কি জানি বেদুইনের ব্যাপারে, যেটা এটা হলো অষ্টম হিজরির কথা। সুতরাং আর পরবর্তী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার যেটা, এটা হলো দশম হিজরি, সম্ভবত দশম হিজরির কথা। তাহলে তাহলে এখান থেকে বোঝা যায় সুগন্ধি ব্যবহার করা যাবে। আর এরপরে শুনি। হ্যাঁ, কেউ যদি ভুলবশত সুগন্ধি ব্যবহার করে, কেউ যদি ভুলবশত সুগন্ধি, কিন্তু এহরাম বাঁধার পরে ভুলবশত সুগন্ধি ব্যবহার করছে, তখন কি, তখন কি হুকুম? ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন যে সাথে সাথে ধুয়ে ফেলবে, কাফারা দিতে হবে না। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন যে সাথে সাথে ধুয়ে ফেলবে, কাফারা দিতে হবে না। হ্যাঁ, এরপরে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন যে খুশবু যদি ভুলেও লাগায়, এরপরও কি দিতে হবে? কাফারা। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির নিকট শুধু খুশবু যদি ভুলেও যদি লাগায়, তাহলে কি হবে? কাফারা দিতে হবে। এখন আসি, সর্ব হ্যাঁ, এই যে একটা প্রশ্ন, এটা কিন্তু পরীক্ষার সময় অনেক সময় আসে ব্যাপাকে, আমরা এটা খুব খেয়াল রাখবো। এটা ব্যাপাকে প্রায় প্রশ্নের মধ্যে এটা আসতে পারে, বিভিন্ন সময় প্রশ্নের মধ্যে আসে যে কোন হজ, হজ কত প্রকার, ঠিক আছে? যেমন হজ্জে তামাত্তু, হজ্জে হজ্জে কিরান, এগুলো যে তিনটা হজ, হজগুলো কি? হজ্জে তামাত্তু, হজ্জে কিরান, হজ্জে ইফরাত। এখন প্রত্যেকটা কাকে বলে তো আপনি বহুদিন বলে দিচ্ছি। এবারে হজ্জে, এবং এই তিনটার মধ্যে কোনটা উত্তম, এগুলো ব্যাপাকে অনেক সময় পরীক্ষার মধ্যে আসে, বিভিন্ন সময় পরীক্ষা আসে। কোন হজটা উত্তম? তিনটা তো প্রকার বাড়িয়েছে, কোনটা উত্তম এই নিয়ে ইমামদের মধ্যে ইখতিলাফ আছে। হ্যাঁ, ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি বলেন হজ্জে তামাত্তু উত্তম, হজ্জে তামাত্তু উত্তম। হযরতে ইমাম মালিক এবং ইমাম শাফিঈ রহমাতুল্লাহি আলাইহির নিকট হজ্জে ইফরাদ উত্তম।
তারপরে প্রথমে হযরত ইফরাদ উত্তম, তারপরে হযরত তামাত্তু, তারপর হযরত কিরান, সিরিয়াল অনুযায়ী হযরত ইফরাদ, হযরত তামাত্তু, হযরত কিরান। আর ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির নিকট সর্বোত্তম হলো হযরত কিরান, এরপরে হযরত তামাত্তু, তারপর হযরত ইফরাদ। আর ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির দ্বারা অধিকাংশ সাহাবী এবং তাবিঈনদের অভিমত। বুঝতে পারছেন? এরা অনেক সময় পরীক্ষায় আসে যে হজ্জে এর আমরা ইয়া করে একটু পড়ি। ইমাম আহমদ রহমতুল্লাহ নিকট হজ্জে তামাত্তু উত্তম, ইমাম মালিক এবং ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির নিকট হজ্জে ইফরাদ উত্তম, এরপরে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির নিকট হজ্জে কিরান উত্তম, হজ্জে কিরান উত্তম। এটাই আমরা প্রত্যেকটা দলিল আছে। যাই হোক, আমাদের সময় হয়ে গেছে, আজকে এতটুকুই থাকুক। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব মনে রাখার, একটু মেহনতও করবো ইনশাআল্লাহ। শুধু শুনলাম এতটুকু না, নিজেরও কিছু মেহনত করবো ইনশাআল্লাহ, ফায়দা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান। জাযাকুমুল্লাহ খাইরান। জি, শুকরিয়া। জাযাকুমুল্লাহ। আচ্ছা, যেহেতু সময় শেষের দিকে, অলরেডি 8টা 5 বেজে গেছে, আজান দিয়ে দিবে। তো হাজিরা ডাকা হবে, আমরা হাজিরা দিয়ে তারপরে ইনশাল্লাহ ক্লাস থেকে লিভ নিব। মেহেদি হাসান, দাখেলা 1। লাব্বাইক। মোহাম্মদ মুহিবুল্লাহ। মুহিবুল্লাহ নাই? তাশফিকুর রহমান লাইনে আছে, হাজিরা দিলে তো হবে। মোহাম্মদ আলী, তামিম আদনান, লাব্বাইক। খাদিমুল ইসলাম, লাব্বাইক। আচ্ছা, আমিরুল ইসলাম আছে? আচ্ছা, ঠিক আছে, আজকে এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ রবিবার দিন সবক হবে। আমরা সকলেই ইনশাল্লাহ সময় মতো চলে আসবো, কেউ বিলম্ব করবো না, যেহেতু আমাদের হাতে সময় কম থাকে। বিলম্ব করলে, এখন মাগরিবের পরে আসলে সময় অনেক কমে গেছে, তো শীত আসলে হয়তো সময়টা একটু বেশি পাবো আর কি। তো ইনশাল্লাহ আমরা সকলে সময় মতো চলে আসবো। ঠিক আছে, আজকে এ পর্যন্তই। জাযাকুমুল্লাহ। জি, বলুন। বেতন কি এই মাসে দিতে হবে? আচ্ছা, এই সমস্ত কথা তো ক্লাসে নয়, এগুলো আপনি ইনবক্সে ব্যক্তিগতভাবে জিজ্ঞাসা করবেন, ক্লাসে তো এই সমস্ত বিষয় নাই। না না, বলতেছি এই মাসে দিতে হবে না, এর জন্য। গত মাস থেকে। ঠিক আছে, জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।